আসসালামু আলাইকুম। দিলুস কিচেন থেকে আজ দারুণ মজার একটা আলুর চপ নিয়ে এসেছি। চিকেন পুরে ভরা আলুর চপ নিয়ে এসেছি। এখন এই আমি একটা এই আলুর চপটা খাওয়ার জন্য একটা কেচাপ তৈরি করব, একটা সস তৈরি করব। এখানে আমি কিছু কেচাপ নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কিছু মাস্টার্ড। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আমি অল্প করে একটু মাস্টার্ড দিয়ে দিয়েছি। আর দিব মেয়োনাইজ। আপনারা এগুলি সবগুলি আপনারা স্কিপ করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে খেয়ে নিতে পারেন। তো আমার কাছে এই তিনটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারাও খেয়ে দেখতে পারেন, এইভাবে সসটা বানিয়ে খেতে পারেন। আর চাইলে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন যদি যারা ঝাল খেতে পছন্দ করে। আর অথবা আমার একটা মরিচের আচার আছে, নাগামরিচের। এই আচারটা খুব একটা বেশি ঝালও না, আবার মানে মোটামুটি ঝাল টক মিষ্টি। তো ওই আচারটা আমি আবার ঝাল পছন্দ করি, তো আমি আবার ওই আচারটা একটু দিয়ে নিই। তা আমি মিশাই নাই, কারণ আমার হাজব্যান্ড আবার ঝাল খেতে পারে না, সেই কারণে আমার এটা দেওয়া হয়নি। তো যাই হোক, এই যে দেখুন আমার এই আলুর চপটা খেতে খুবই মজার, খুবই সুস্বাদু। এভাবে আপনারা চিকেন পুরে ভরা আলুর চপ এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আপনারা নিরাশ হবেন না, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। কারণ মাঝে মাঝে ভাজা পোড়া জিনিস অনেকে খেতে চায় না, কিন্তু এরকম ঘরে তৈরি করে যদি এভাবে মাঝে মাঝে খেতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে। এটা বিকেলে চায়ের নাস্তা, চায়ের সাথে অথবা মেহমান আপ্যায়নে যে কোনো উৎসবে আপনারা এই আলুর চপটা রাখতে পারেন। কারণ এখনকার সবাই কিন্তু ঝালটাই পছন্দ করে, এই মিষ্টি জাতীয় আইটেমগুলি এখনকার ছেলেমেয়েরা খেতে চায় না। তো এইভাবে আপনারা বানিয়ে খাওয়াবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর এই আইটেমটা কে কোথা থেকে দেখেছেন, আমি যারা আমার ফেসবুক থেকে দেখে থাকেন আপনারা লাইক করে ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর সবার মাঝে শেয়ার করে দিবেন, যেন সবাই একটু দেখে বানিয়ে নিতে পারে। তো তাহলে আসুন বিসমিল্লাহ করে এই ফুল রেসিপিটা একবার একটু দেখে নেওয়া যাক। তো আল্লাহ হাফেজ, বাই। স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে এই যে চিকেন সব মানে মোটামুটি মশলা দিয়ে, যে আদা রসুন হলুদ, আদা রসুন লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমি এই এই চিকেনের বুকের মাংসটা দিয়ে আমি সিদ্ধ করে রেখেছি। করে এখন আমি দেখুন এই যে একটা চামচের সাহায্যে এটাকে সুন্দর করে খুলে নিয়েছি। খুলে তারপর আর লাগবে আমার একটু গাজর কুচি আর শসা কুচি। স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে এই মুরগির বুকের মাংসটা একটু কেটে তারপর এটাকে সিদ্ধ, আদা রসুন, গুঁড়ামরিচ এবং গরম মশলা, একটু জিরা ধনিয়া দিয়ে আমি পরিমাণ মতো আর কি লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি একটা চামচের সাহায্যে খুলে নিয়েছি। এই যে দেখুন, এই স্যান্ডউইচ বানানোর জন্য এই চিকেন দিয়ে আমি স্যান্ডউইচটা বানাবো। এই যে আমি এই আলু দিয়ে চপ বানানোর জন্য আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে তারপর এটাকে এই আলুর ভর্তা যেভাবে করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর লবণ, এই শুকনো মরিচ দিয়েছি। তো সেটা দিয়ে আমি এইভাবে আগে থেকে চটকিয়ে রেখেছিলাম। আর কারণ আমি এটা চিকেন কিমা দিয়ে করব, আর করেছি আমি এখানে আগে থেকে চিকেন কিমা করে তারপর এটাকে আমি একটু
একটু সবজি আর পেঁয়াজ মশলা দিয়ে আমি এটাকে পুরের জন্য তৈরি করে নিয়েছি আমি। কারণ এই চিকেন কিমার রেসিপি আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে এটা কিভাবে করেছি সেটা দেখে নিতে পারেন। আর এটা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে আপনারা করতে পারেন। করে তারপর এখন আমি কিভাবে করব সেটাই দেখার জন্য আমি এখানে পরিমাণ মতো একটা ডো নিয়ে নিচ্ছি। এই যে পরিমাণ মতো আমি যতটুকু বড় করব ততটুকু পরিমাণ মতো আমি এরকম একটা যেন সমান একটা সাইজে করার জন্য আমি এটা করে নিচ্ছি। এই যে এই আলুর চপটা খেতে খুবই মজার, কারণ অনেকে অনেকভাবে খেয়েছেন। আবার অনেকে বলে যে আলুর চপ বানাতে গেলে ব্রেড কাম অথবা মানে খুলে যায় ব্রেড কামে চুবানোর পরও। কিন্তু আমি যেভাবে করেছি সেভাবে যদি আপনারা আমার ইয়েটা ফলো করেন তাহলে দেখবেন যে এটা কিন্তু খুলবে না, অনেক সুন্দর হবে। তো এখন আমি এই যে দেখুন, এখন আমি এই এটার ভিতরে আমি কিমাটা দিয়ে দিচ্ছি। এই যে কিমাটা একটা পরিমাণ মতো কিমা দিয়ে তারপর মুখটাকে আমি বন্ধ করে দিব। মুখটাকে বন্ধ করে দিব। আপনারা যে কোনো সাইজে করে নিতে পারেন। আমি একটু ওভেল শেপ দিয়ে করে নিচ্ছি। এই যে দেখুন, এই যে আমি একটু ওভেল শেপ দিয়ে করে নিচ্ছি। আপনারা রাউন্ড করতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে করতে পারেন। এই যে দেখুন, যে আপনাদের সুবিধার জন্য, সবাই সুবিধার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে আপনারা একদিন চপটা বানিয়ে খেয়ে দেখবেন, এটা অসম্ভব মজার। এই যে একই নিয়মে আমি সবগুলি একই সিস্টেমে আমি করে নিচ্ছি। এই যে চিকেন কিমা দিয়ে আলুর চপ বানানো হয়ে গিয়েছে। এখন আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। একটা ভেঙেছি আগেই, আর এখন আরেকটা নিচ্ছি। তারপর দিয়ে দিব একটু লবণ, আর দিব একটু এই গোলমরিচের গুঁড়া। এগুলি আপনারা স্কিপ করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তো দিলে এই খেতে ভালো লাগবে। আর এটা একটু ক্রিস্পি করার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ এই যে কর্নফ্লাওয়ার। এটাও আপনারা স্কিপ করতে পারেন, তাহলে এই এটা ভাজার সময় একদম ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে, আর মানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে এভাবে আমি এভাবে কর্নফ্লাওয়ারটা একদম মিশিয়ে ফেলব। আর আমি এই যে টোস্টের গুঁড়ো, এই যে আমি টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। এই যে এই টোস্ট বিস্কুটটা আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ব্রেড কাম দিয়েও করতে পারেন, তবে টোস্টের গুঁড়া দিলে খেতে অনেক ভালো লাগে। কর্নফ্লাওয়ারটা আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে চপ এই ডিমের এটার মধ্যে চুবিয়ে তারপর আমি ব্রেড কামে গড়িয়ে নেব। এই যে দেখুন, এই যে এখন আর টোস্টের গুঁড়ার মধ্যে টোস্ট বিস্কিট গুঁড়ার মধ্যে আমি এখন এটাকে গড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে চারপাশ সুন্দর করে এই যে গড়িয়ে নেবেন, তাহলে যেন চারপাশ সুন্দরভাবে লেগে যায়। এই যে হয়ে গেল আমার একটা চপ। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে
ডিমের মিশ্রণের মধ্যে আমি এটা একটা চপ গড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই যে এইভাবে 4-5 যেন সুন্দর মতো ডিমের এটা লেগে যায়। এখন আমি এই যে টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নিচ্ছি। দেখুন কতটা ইজি। এভাবে আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন, এটা খেতে খুবই মজার। এই যে হয়ে গেল আমার এই আরেকটা চপ। একই সিস্টেমে আমি সবগুলি চপ বানিয়ে নিচ্ছি। আমার সবগুলি চপ কোট করা হয়ে গিয়েছে। এখন আমি কীভাবে ফ্রোজেন করতে হয় সেই ফ্রোজেন পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি এখানে আগে থেকে কয়েকটা নিয়েছি, নিয়ে এখন আমি যে একটা প্লাস্টিক দিয়ে তারপর এটার উপরে আমি কয়টা রেখে দিব। এইভাবে ফাঁকা ফাঁকা করে তারপর আপনার ফ্রোজেন করে রেখে দিবেন। রেখে 1 মাস পর্যন্ত রেখে রেখে খেতে পারবেন। যখন আপনাদের খেতে ইচ্ছা করবে বিকালে চায়ের সাথে অথবা মেহমান আসলে, তখন এই আধা ঘন্টা আগে নামিয়ে তারপর ভেজে দিবেন। দেখবেন একদম ফ্রেশ, এই মনে হবে যেন এখনই বানিয়ে নিয়েছে। আমি কিছু ভেজে নিচ্ছি। ভাজার জন্য আমি চুলা একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে কিছু তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সবগুলো ডুবো তেলে ভাজবো। এটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নিচ্ছি। চুলার আগুনটা কিন্তু মানে একদম নদ থেকে একটু মানে বেশি হিটে কিন্তু এই চপ ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, পুড়ে যাবে। তো কাজে মিডিয়াম হিটে এই চপগুলি ভাজতে হবে। 1 পিঠ হয়ে গেলে পর তারপর উল্টিয়ে দেবে, নতুবা কিন্তু ভেঙে যাবে। না হওয়ার আগে যদি উল্টিয়ে দেন তাহলে কিন্তু ভেঙে যাবে। 1 পিঠ হয়ে নিক, তারপর আমি উল্টিয়ে দেব। 1 পিঠ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আস্তে করে উল্টাতে হবে। এই যে দেখুন, অনেকেই বলে যে আলুর চপ এইভাবে ভাজতে গেলে ওদের ফেটে যায়। এই যে দেখুন, আমি তো বানিয়েছি, দেখুন আমার আলুর চপটা কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু খুবই দারুণ মজার এবং ক্রিস্পি। এই যে দেখুন, আপনারা নিজেই দেখতে পেয়েছেন যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি এখন আমাদের খাওয়ার জন্য আমি কয়েকটা ভেজে নিচ্ছি। এগুলো আমার চিকেন পুরে ভরা আলুর চপ। এই যে দেখুন, আপনারা নিজেই দেখে আজ করতে পারেন যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইভাবে আমার মতো করে আপনারা এই চিকেন পুরে ভরা আলুর চপটা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আপনারা এই আলুর চপের প্রেমে পড়ে যাবেন যদি একবার এইভাবে বানিয়ে খেয়ে খান। এই যে একই সিস্টেমে আমি আরও 2টা ভেজে নেব।